হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেদিন যে মিট বক্সটা শেয়ার করেছিলাম তোমরা অনেকেই পছন্দ করেছো। চলো সেদিন মিট বক্সটা কিভাবে বানিয়েছি, সাথে মেয়োনিজ কিভাবে বানাই আমি সবকিছু শেয়ার করব। এই দিনের মিট বক্সটা আমার বাচ্চারা অনেক লাইক করেছিল, আর এইভাবে শর্টকাটে চাইলে তোমরাও বানিয়ে দিতে পারো। এটা বানানো খুবই ইজি, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা অনেক মজা করে বানানো যায়। এই যে ফার্স্টে আলু লাগবে মাস্ট, এই জন্য আমি ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আলুগুলা কেটে নিয়েছি আর ছোট করে কেটেছি, কারণ মিট বক্স বানাবো তাই। আর এখানে লবণ দিয়ে এটা আমি হাফ সিদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ করতে দিয়ে মেয়োনিজটা বানিয়ে নিচ্ছিলাম। এখানে দুটা ডিম নিয়েছি। তোমরা যারা এখনো মেয়োনিজ বানাওনি মাস্ট এভাবে ট্রাই করবে। এখানে একটু লবণ, 2 চামচ চিনি, দেন লেবু, এরপর 1 কাপ তেল নিয়ে নিব। আর যেগুলো ব্লেন্ডার নিয়েছি সেগুলো 30 সেকেন্ড মতো ব্লেন্ড করব। এরপর 2 চামচ মতো তেল দিব, দেন আবারও ব্লেন্ড করব। এভাবে করতে করতে যখন ঘন হয়ে আসবে তখন আমি গুঁড়া দুধ দিয়ে দিব 2 চামচ মতো। গুঁড়া দুধ না দিলেও চলে, বাট আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য আমি দিই। এই মিট বক্সটা সম্পূর্ণ ডিপেন্ড করে মেয়োনিজের উপর আমার মনে হয়। এই যে মেয়োনিজটা ভালো হলে মিট বক্সটা খেতেও ভালো লাগবে। এই যে দেখো আমার বাচ্চারা লাইক করছে অলরেডি। ওরা কিন্তু পাউরুটি দিয়ে নর্মালি এটা খায়, দেন এমনিও খেতে অনেক বেশি পছন্দ করে। দেন আলুগুলো প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি। দেন টিস্যুতে নিয়ে এগুলো ভালো করে শুকিয়ে নিব। সাথে অ্যাড করছিলাম সসেস আর চিকেন বল, তাই আমি আর মাংস ম্যারিনেশন করে নেই, চিকেন বল যেহেতু ছিল। আর চিকেন বলটা আমার কাছে বেশ ভালো লাগে, দেন সসেসটা ওইগুলো একসাথে বাঁচতে দিয়ে এবার আলুটা আমি ম্যারিনেশন করে নিচ্ছি। আলুতে 1 চামচ লাল মরিচ, লবণ আর সাথে কর্নফ্লাওয়ার দিয়েছি 2 চামচ মতো আমার আন্দাজ করে। সসেস আর চিকেন বল দুইটাই ভাজা শেষ। আলুগুলাও ভেজে নিব। আর আলু ভাজার সময় সব সময় মাস্ট চুলার জালটা তোমার ডিপেন্ড করবে, এটা মিডিয়াম আছে অবশ্যই রাখতে হবে। এটা যদি একবার ছোট একবার বেশি করে দাও তাহলে কিন্তু এগুলো ক্রিপসি হয় না, নরম হয়ে যায়। তুমি একই নিয়মে রাখলে হচ্ছে ভাজা পোড়া জিনিস সব সময় মচমচা থাকে, ভালো থাকে। এটা ট্রাই করে দেখবা। এবার মেয়োনিজটা দিয়ে দিচ্ছি, আর মেয়োনিজের থিকনেসটা দেখো কত সুন্দর। আর এটা যে এত মজা হয়েছিল, যতগুলো মেয়োনিজ আমি বানিয়েছিলাম সব মেয়োনিজ এখানে দিয়ে দিব। আর সাথে অ্যাড করলাম চিলি সস, আমার বাসায় এটাই ছিল আর আমি এটাই ইউজ করছি। আর এটা আমি কম দিয়েছি কারণ বাচ্চারা খেতে পারবে না বেশি দিলে। পেস্ট রেডি হয়ে গেল একটা মিট বক্স। আর এটা যে এত মজা হয়েছিল, তোমরা মাস্ট ট্রাই করে দেখবা এইভাবে। সাথে একটা চা করে নিলাম আমার জন্য। সকালে চা খাইনি, ভাবলাম বিকেলে খেয়ে নি, কেমন যেন একটা কি খালি খালি লাগছিল আমার কাছে। এই সমস্ত খাবারগুলো বাচ্চারা খুবই পছন্দ করে, তাই বাইরে থেকে বাসায় বানিয়ে খাওয়ালে অনেক বেটার। আর সাথে চাইলে বাচ্চাদের সাথে এমন একটা মুহূর্ত খুব সুন্দর করে কাটানো যায়।